সংগ্রামী নায়েবে আমির, সাবেক উপজেলা সফল চেয়ারম্যান এবং জামাত মনোনীত দামনহুদা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, বর্ষিয়ান রাজনীতিবিদ, হাজারো আলেমদের উস্তাদ, আমাদের শ্রদ্ধাভাজন জনাব মাওলানা আজিজুর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। দর্শনা যুব বিভাগের যুব জামাতের সংগ্রামী সভাপতি এবং জামাত ইসলামী দর্শনা থানা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব জাহিদ হাসান ভাই, উপস্থিত ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের তাওহীদি জনতা, আমরা আল্লাহর দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। নবীজির শানে দরুদ শরীফ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি, যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনভাবে কথা বলতে পারছি। এ মাস কোরআন নাজিলের মাস। এ কোরআন শুধু সংসদ পর্যন্ত পরিচালনা করার জন্য, এই জন্য আমাদের বর্তমানে বিশেষ করে মাহে রমজানে আমাদের প্রত্যেকের উচিত নিজেরা কোরআন তেলাওয়াত করা, কোরআন অধ্যয়ন করা, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন কোরআনের আলোকে সাজানো এবং সেই কোরআনের আইন প্রতিষ্ঠার জন্যে আমাদের আন্দোলন সংগ্রাম যেভাবে আমরা ইতিপূর্বে করে এসেছি, এখনও সে আন্দোলন সংগ্রামকে অব্যাহত রাখতে হবে। আপনারা হয়তো মনে করবেন ভোট হয়ে গেছে, এখন আন্দোলন সংগ্রাম, সময় দেওয়া, ইয়ানত দেওয়া, জরুরি দেওয়া, এগুলি হয়তো আমাদের বন্ধ হয়ে গেছে। না, আল্লাহ বলছে অতদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতদিন না পর্যন্ত এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হয়, মানুষের তৈরি করা আইনের মূলোৎপাটন যতদিন হবে না, ততদিন আন্দোলন সংগ্রাম করতে হবে। অতএব এ মাহে রমজানে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য আমরা যেমন ভোটের আগে কাজ করেছি, এখন আরো বেশি কাজ করতে হবে। 2 নম্বর কথা আপনাদের সামনে যেটা আমি বলতে চাই সেটা হলো, আপনারা জানেন যে এই মাহে রমজানে আমি যে কথা আপনাদের সামনে দ্বিতীয় কথা যেটা বলতে চাই সেটা হলো, এ কথাটি অবশ্য মাঠে ময়দানে বলার কথা, তারপরও আপনাদের জানা থাকতে হবে, বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করার জন্যে একজন অসভ্য মহিলা তিনি সাংবাদিক সম্মেলন করেছে, তার নাম তিন্নি। উনি হলো অসভ্য, বর্বর, জাহেল, ইসলামের চূড়ান্ত দুশমন, নাস্তিক, তসলিমা নাসরিনের একেবারে খালাতো বোন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই তন্নি সাংবাদিক সম্মেলন করে বলেছে জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে হবে। আমরা আজকের এই যেহেতু আমাদের হয়তো যদি এটা পত্রিকায় যায়, আজকের ইফতার মাহফিল থেকে আমরা ব্যর্থহীন কণ্ঠে বর্তমান সরকারকে বলতে চাই যে এই তিন্নি জামাত ইসলামকে নিষিদ্ধ করতে চাই, ওই তিন্নিকে গ্রেফতার করে বাংলার মাটিতে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আজকে বলুন ঠিক কিনা? সংগ্রামী দিনে ভাইরা আমার, আসুন আমাদের মেহমানের মুখ থেকে আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো। আমি বক্তব্য না বাড়িয়ে আর একটা কথা আপনাদের বলতে চাই, আপনারা এই আপনাদের নেহালপুর ইউনিয়নে আপনারা যে ভোট দিয়েছেন, যে গণজোয়ার সৃষ্টি করেছেন, আমরা ধারণা করতাম নেহালপুর ইউনিয়নে হয়তো আমরা বিজয়ের মালা। আপনারা নেহালপুর ইউনিয়নবাসী, আপনারা যেভাবে ভোট দিয়েছেন, যেভাবে রাত জেগেছেন, রক্তকে পানি করে শ্রম দিয়ে আমার প্রিয় রুহুল আমিন ভাইকে নির্বাচিত করেছেন, এখানে 700 ভোট বেশি দিয়েছেন। এই জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে এবং আমাদের প্রধান অতিথির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ যেন আপনাদেরকে কল্যাণ দান করেন, সকলে বলুন আমিন। আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আর বক্তব্য না বাড়িয়ে আমি আমার বক্তব্য এখানে রাখলাম। আমিন।